ভাই তুই থাম। কি বাজান না রোমান্টিক পিন বাজাইতে আছে ওই যে নড়া কি হারে দে দে বাজাও তুই পিন আমরা কি বিন টিন বুঝি আমাকে কি নাগ নাগানি ভাবছো আমনে কি আমি রাসেল ভাইপার বাবা আর আমনে রাসেল সুইপার ও বাবু বলে ভাই কাগলায় কথা কয় কি জানি বেটা আরে ওনরা তো আধ্যাত্মিক মানুষ অনেক কিছুই দেখতে পায় হয়তো কিছু একটা দেখছে এই কথা কইতে ও হইতে পারে আরে বেটা সবই হইলে বুয়া বেটা সবই হইলে বুয়া মুই জানি না বেটা আরে থামেন এই বিনটিন হালাও বিনটিন আমরা বুঝি না ডিজিটাল আছে এই বাজাও ডিজিটাল বাজাইতে হইবে খারাও এই হাপুরিয়া মংলুরের কোন সাধারণ হাপুরিয়া মনে করিও না বাইক না ডিজিটাল উল্টা কামড় শুরু করছে পলান পলান সুপ্রিয় দর্শক মন্ডলী সারা দেশের মানুষ আজ ঠিক মতো নাতি পাচ্ছে না খাদি পাচ্ছে না সুদীও পাচ্ছে না তাদের ভিতর ছড়িয়ে পড়েছে এক আতঙ্ক কি সেই আতঙ্ক সেই আতঙ্কের নাম হচ্ছে রাসেল ভাইপার শেষ খবর পাওয়া পর্যন্ত রাসেল ভাইপার ঢাকায় অবস্থান করছে না 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 আপডেট নিউজ হচ্ছে রাসেল ভাইপার এখন অবস্থান করছে পদ্মা সেতুতে কিছুক্ষণ বাদেই পদ্মা সেতু পার হয়ে এসে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে আপনারা সবাই সাবধান থাকুন নিরাপদ থাকুন হালার ফালা কত বড় সাহস আমার নাম মিথ্যা কথা কয় আমি একটা রাসেল ভাইপার আমি বলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমি ঢাকা যাওয়ার কামটা কি আমার আমি যদি মানুষই কামড়াই তাহলে তো আমার এখন অভাব নাই মানুষ কামড়ানোর হালার ফালা আমি পদ্মা সেতু কেন পার হব পদ্মা সেতু যে টোল হ্যাঁ দিয়ে আমি এক বস্তা চাউল কিনতে পারি আমি সড়ক পথে কেন যাব আমি তো একটা হাফ আমি যাবো নৌপথে আমি যে কোনো সময় বুড়িগঙ্গা দিয়ে ঢুকতে পারি মানুষের সতর্ক না করে আতঙ্ক বানাচ্ছে আতঙ্ক আমি দেখাচ্ছি তোরে এই বন্ধু নিউজ তো আরেকটা করে ফেলেছি বুঝিস এটাও ভাইরাল মানুষের ভিতরে আতঙ্ক ছড়াই দিছি আর দেশের কোন কি খবর রচনা চো দেওয়ার আমার সময় নেই আমার খবরই ভাইরাল রাসেল ভাইপার মানে আমি মানেই রাসেল ভাইপার দুটোই ভাইরাল এমিয়া কি হাপে কামড়াইছে আপনি হাফ দেখছেন না আমি হাফ দেই না হে আই আমার সামনে উবুদাই পথে আসুক ফিডেই পথে এরপর তো আমি লইয়েছি আপনি গো বলাইয়ে এটা কঠিন হাফ এ হাপের বিষ উঠাইতে অনেক সমস্যা আমার নিজেরও সমস্যা হয়ে যাবে এনে আরে ফির তো এক সাপের বিষ উঠাইতে যাইয়া মামু মরণ দেয় লইলে হ্যাঁ কেমনে মামু তো ওই সাপের বিষটা কামড়াই কামড়াই উঠাইছে তার আরে মামুর ডায়রিয়া হয়েছিল কি বিষের বিন ওরে না মামু যে পাও দিয়ে কামড়াই কামড়াই যে সাপের বিষটা উঠাইছে ওই লোকের পায়ে আনলে গোবর এতে গুলাই কাম করতে তার মামু ওই বিষটা উঠাইয়ে কামড়াই কামড়াই গোবর উঠেছে লাফির কাম এত বর্ণে না তোকে দিতে বলি নাই এই কর বিষ লামাইতে দড়ি বাইর কর এই ধরি মামু দড়ি বান পাওয়ার আডু হইতে গিরা তোমায় পেঁচাইতে পেঁচাইতে টাইট করিয়া রক্ত নিগড়াইয়া পায়ের মাথায় দিয়ে ফুটো করি বাইর করমু পেঁচা পেঁচা মামু নীল হয়ে গেছে ঠ্যাং বেটা হ্যাঁ তো বিষলামে না জ্ঞান ফেরে না তো মামু হ্যাঁ এদিকে তো পাও তো নীল হয়ে গেছে আর একটু টাইট দিলে তো পাও এককালে ছিটিয়ে যাইবে মামু বেটা বিষ তো বাই যায় না তারে এখন কি হরমু রশি ছাড় কি হরমু কঠিন হাফ মামু এক কাম করেন এই যে সাপে কামড়াইছে হারে বলান
ওই আর বিষ নিজে লই যাও বলান দিলেই আইবে হাফ তো তোমার দুলা ভাই ওটা হলো গারু হাফ বলাইলে সোহাজে আইবে না আমার মনে কয় যে আপনি বুঝাই শুনেই কইলে পৃথিবীর সবচেয়ে বড় গারু হাপ আইবে গারুয়া বিন্ডা বাইর কর